নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। ৬ নম্বর ধারা নিয়ে আজ রাজ্য সরকার ও আশুর গুরুত্বপূর্ণ বৈঠক। কাছাড়ে সক্রিয় বার্মিজ সুপারি সিন্ডিকেট। মণিপুর, মিজোরাম দিয়ে প্রতিদিন যাচ্ছে শ শ ট্রাক। প্রচণ্ড গরমে বরাকে স্নান করতে গিয়ে নিখোঁজ 16 বছরের কিশোর। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। আজ অসম চুক্তির ৬ নম্বর ধারা নিয়ে আশুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে রাজ্য সরকারের। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট রূপায়ণ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে চুক্তি রূপায়ণ মন্ত্রী অতুল বরা উপস্থিত ছিলেন। বিকে শর্মা কমিটির 57টি সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আশুর সঙ্গে আলোচনার পরেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাপক হারে বার্মিজ সুপারি সিন্ডিকেটের পরে এবারে শুরু হয়েছে বার্মিজ সিগারেট সিন্ডিকেট। প্রতিদিন মিজোরাম থেকে কাছাড়ে ঢুকছে ট্রাক বার্মিজ সিগারেটের। শুধু মিজোরাম নয়, মণিপুর থেকেও ঢুকছে সিগারেট। কোনো ধরনের প্রতিরোধের সম্মুখীন এই গাড়িগুলিকে হতেই হচ্ছে না। সিন্ডিকেট গড়ে উঠেছে, তাই অবাধে চলছে অবৈধ বার্মিজ সুপারি পাচার। আমরা বিগত অনেক মাস থেকে দেখছি আসামে সিন্ডিকেটের সিস্টেমটা নতুন অধ্যায় রচনা করা হচ্ছে, বিশেষ করে বরাক উপত্যকায়। আগে আমরা বার্মিজ সুপারি, কয়লা, সার এইসবের সিন্ডিকেট দেখেছি। নতুনত্বভাবে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে লক্ষ্মীপুরে বার্মিজ সিগারেট ধরা পড়েছে। মানে সিন্ডিকেটটার আরেকটা নতুন অধ্যায় রচনা করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বারবার আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, এবং আমরা দেখেছি বিগত দিনে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল মহাশয়ও অন দ্য ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি এই সিন্ডিকেটের কথা তুলেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও আমরা সিন্ডিকেটটা বন্ধ হয়েছে বলে আমরা মনে করছি না। আর নতুন যে অধ্যায়টা রচনা হয়েছে বার্মিজ সিগারেট হিসাবে, এটা আশ্চর্যের বিষয়। বা আপনারা দেখবেন যে স্টেটে যখন ঢুকে বিভিন্ন বর্ডার এরিয়া থেকে, মিজোরাম থেকে, মণিপুর থেকে, সেখানেও কেন ধরা হয় না আমরা জানি না। সেটা 4-5টা গেট পেরিয়ে এসে এইসবকে ধরা হচ্ছে। এখানে একটা প্রশ্নবোধক রয়ে যাচ্ছে। আমার মনে হয় যদি মুখ্যমন্ত্রী ভালোভাবে তদারকি করেন এবং স্টেটে এন্ট্রির সময় আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে যখন গাড়িগুলো ঢুকে এইসব সিন্ডিকেটের ম্যাটেরিয়ালসগুলো নিয়ে, সেখানে যদি ধরা হয়ে যায় তাহলে এটা আসবেই না এখানে। আমরা 6-7টা গেট পার হয়ে বোরাকে এসে ধরা হচ্ছে, এটা আশ্চর্যের বিষয় হচ্ছে। আমার মনে হয় কোনো জায়গায় একটা খামখেয়ালি আছে, কোনো জায়গায় একটা আমাদের হয়তো প্রশাসন বা যাই বলুক সঠিকভাবে তদারকি করে কাজটা করছে না বা ধরপাকড়াও করছে না। নাহলে বর্ডারে না ধরা খেয়ে 5-6টা গেট পের হয়ে এসে বোরাকে বিরুদ্ধে ধরা, এটা একটা প্রশ্নবোধক চিন্তা লাগিয়ে দিচ্ছে। প্রচণ্ড গরমে সহপাঠীর সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হলো 16 বছরের এক কিশোর। শিলচরের অন্নপূর্ণা ঘাটে ঘটে এই ঘটনা। বিবেকানন্দ রোডের সাগর নামের এই কিশোর অন্নপূর্ণা ঘাটে স্নান করতে নামে। এরপরে সে নদীর জলে তলিয়ে যায়। এসডিআরএফ তল্লাশি অভিযান চালায়, এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। বাজারে গেছিলাম, বাজার থেকে আইলাম, আমরা এদিকে পাইলাম, তা পাওয়ার পরে এইদিকে আইলাম। এমনি স্নান করার লেগে আইলাম, তো ওইদিকে অন ডুবি গেছে। আমরা তো বাক্কার দূর আসলাম, এ সাইডে এইটা আইলো সাঁতার কাটিয়া, তো সাইডেই আসলো, সাইড থেকে গেছি গিয়া। এই সাঁতার লেগে আইছিলাম, আমার একটা বন্ধু ডুবি গেছে। 6 জন, একজন ডুবি গেছে। वो तो नहाने के लिए आया था वो लोग, बंधु बांधव लोग के साथ में। हम लोग को तो पता भी नहीं है, वो लोग गाड़ी टुकटुकी लेके गया है। तब उसको मम्मी की जगह बोला, तो हम लोग यहाँ पर एक तो भतीजी रहती है, वो फ़ोन करके हम लोग को बोलता हम लोग आए इधर पर। लड़का का नाम तो सागर बास्पोर है, विवेकानंद रूट पे भाड़ा पर रहते हैं हम लोग। ये तो 16 चलेगा। ये तो कुछ भी नहीं करता, अभी घर पे ही रहता है। फिर तो अभी आके भी तो खोज रहे हैं, कुछ पता ही नहीं है कहाँ पर है। वो लोग तो बोल रहे हैं जो उधर में स्नान नहा रहे थे वो लोग, और वो लड़का तो एकला नहा रहा था उधर में, और हाथ ऐसे ऐसे करके दिखाया है। फिर भी वो लोग आते आते बोले वो डूब गया, पानी के ढाव में लेके चला गया। हाँ, दोस्त लगा। उसका पिताजी कहाँ बोल रहे हैं, बोले आधा रास्ता से बोले वो लोग पठा दिए, तो उसका पिताजी फिर से वो 2 लाख में आ गया। অমানবিক ঘটনা। 85 বছরের বৃদ্ধকে মারধর করল এক ব্যক্তি। ঘটনা ঘটেছে কাঠিগড়াতে। এ সম্পর্কে সঞ্জয় দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গরু বেঁধে রাখার অপরাধে বৃদ্ধ সত্যরঞ্জন দাসকে মারধর করে সঞ্জয়।
তার মাথা ফেটে যায়। এই অমানবিক ঘটনা স্তম্ভিত স্থানীয়রা, তারা এই ঘটনা নিন্দা করেছেন। যেটু লাগেন তার নাম সত্যরঞ্জন দাস, আমরা গোবিন্দপুর প্রার্থী, আমরা গড় করছে যে মারছে তারই গোবিন্দপুর প্রার্থী, আশেপাশের মানুষ। ঘটনা হয়েছে যে মারছে তার গরু একটা ছাড়তে গিয়া হে আয়া কইছে আমার গরুটা সাল্লা এখানে করিয়া টানতে একটু দেখা উকা করছে, তাই না একবার রিটার্ন কিছু কিতা কইছে মনে হয়, আর টানে দড়িয়া বান্ধিছে তারা সুপারি গাছের লোকে দুদিকে বাঁধছে ওই সঞ্জয় নাম করিয়া বান্ধিয়া গড়ে নিয়া প্রথম মারছে, মারিয়া আনিয়া মাথা ফাটাইয়া তারপরে তো তাই সহ্য করতে পারেন না, তাদের হাত পাও লড়তে দিছে না, এদিকে মাথার দিকে রক্ত পড়ে। আশেপাশে অন্য একটা ছোটো মেয়ে গিয়া কইছে যে ওরকম তোমরা যেটুকু কীরকম পড়ে তাই সইতে আসুন, তাহলে হাতে করে বান্ধিয়া রাখছেন, তারা পরে তোমরা যাও গিয়া আমাকে যাও। আমরা গিয়া দেখি হঠাৎ করি মানে একদম রক্ত পড়ে গেছে, পিসকা দিয়া রক্ত বাইরে। আমরা তো দেখে অবাক, আমরা মুছে উঠিয়ে দেখছি যে রক্ত তামাইবার কোনো ইয়ে নাই। ঘটনা কোন সময়? কালকে বিকাল দিকে গোবিন্দপুর পাঠ থানাতে যা দিছেন? দিছে কালকে। আমার নাম চম্পক দাস, আমার যেটা নাম সত্যরঞ্জন দাস, এবং আমার যেটা একটু বেনন্দন আছে। কালকে আমার যেটা একটা গরু সারিয়া গিয়া তার গরুটা গেছে, কার গরু? সেঞ্চুরি গরু। তার গরু যাওয়ার পরে আমার যেটা গিয়া গরুটা আতাইয়া দেওয়ার বেলা তারা লাঠি দিয়া গরু বন্ধ করি আমার যেটা তারা মারছে। মারার পরে আশেপাশে মানুষের দেখছে, তারা দেখছে যে তোমার গতি বাইরে নিয়ে ফেলে মাথার দিকে পেটের দিকে রক্ত বাইরিয়া যায়, পরে হাত পাও বান্ধিয়া রাখছে তারা। ছোটো মেয়ে একজন গেছে, যাওয়ার পরে গিয়া কইছে দিদা ওরকম দাদুরে তারা, তখন আমার বউ গেছে ঢুকে গিয়া, যাওয়ার পরে দেখছে গিয়া বান্ধা দেওয়ার পরে আবার আইসে লাইট আইয়া আমার। এবারে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। তাপাং ব্লকের শ্যামপুর গ্রামে শেষ হলো 32টি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা। রবিবার অনুষ্ঠিত ফাইনালে সন্ন্যাসী টিলা 11 4-0 গোলে হারিয়েছে রাজপুর এফসিকে। এই খেলা দেখতে 10,000 দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, জেলা বিজেপি সহসভাপতি রাজেশ দাস, সুজিত বৈষ্ণব, অঞ্জন চৌধুরী, ব্রজেন্দ্র দাস, সমাজকর্মী হরেন্দ্র কুমার দাস প্রমুখ। বিজয়ী দলকে 50,000 টাকা ও রানার্সকে 30,000 টাকা পুরস্কার দেওয়া হয়। এই অঞ্চলে ফুটবলটা খুব জনপ্রিয়। আজকে দর্শক যেভাবে এসেছে, আমার মনে হয় এর চেয়ে বেশি দর্শক আসলে এখানে জায়গা দেওয়া মুশকিল হবে। কিন্তু দর্শকরা খুবই ডিসিপ্লিন এবং তারা যেভাবে খেলা পরিচালনা করতে সাহায্য করছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিই।
আমি এই প্রথম এখানকার খেলা দেখতে এসেছি। যেহেতু এই অঞ্চলটা বরখলা বিধানসভা চক্রের মধ্যে পড়েছে, 26-এ এখানেও বরখলা গ্রুপ হবে, কিন্তু এই অঞ্চলের যে অবস্থা রাস্তাঘাটে তা সত্যি চিন্তার বিষয়। পাওয়া যায় না। আমার বরখলা পুরানা যে বরখলা আছে সেখানকার প্রত্যেকটি রাস্তাই ভালো। যেটা খারাপ হয়েছে পিডব্লিউডি কাজ করছে বা স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ আরম্ভ হচ্ছে, এই অবস্থা আছে। আমি এটা বরখলার সঙ্গে যুক্ত হওয়ার পরে এখানে বেশ কয়েকটি রাস্তা আমরা দিয়েছি এবং আগামী দায়িত্বে আরো কয়েকটা রাস্তা এখানে আসবে। আমার মনে হয় 11 বছর পরে খাস জমিতে গ্রিন হিল হোটেল খোলা হয়েছে। মহাসড়কের এই হোটেল নিয়ে জনমনে নানা ধরনের কথা উঠছে। এই পুরো এলাকা সরকারি খাস জমি। স্থানীয় ভূমাফিয়ারা এইভাবে সরকারি জমি বিক্রি করেছে। টিলার পাশে ছোট ছোট টিনের ঘর বানিয়ে প্রথমে জায়গা দখল করে রাখা হয়, তারপরে পুরো জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। এই হোটেল নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে। লঙ্কার ড্রাগস ব্যবসায়ীরা এখানে আসতে দেখা গিয়েছে। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর সদর শিক্ষাখণ্ডের ব্যবস্থাপনায় টাউন হাই স্কুলে শুরু হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান সংক্রান্ত 5 দিনের আবাসিক প্রশিক্ষণ। উদ্বোধন করেন ডায়েটের অধ্যক্ষ জীবেন্দু দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন ডায়েটার শরৎ শর্মা, শিলচর শিক্ষাখণ্ডের আইআরপি ঝুমা ভট্টাচার্য, প্রশিক্ষক হিসেবে ছিলেন চম্পকচন্দ্র সাহা, বিশ্বজিৎ ঘোষ, সঞ্জয় বসুমাথারি প্রমুখ। অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সে তুমি পাথরে ও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু, মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। 6 নম্বর ধারা নিয়ে আজ রাজ্য সরকার ও আশুর গুরুত্বপূর্ণ বৈঠক। কাছাড়ে সক্রিয় বার্মিজ সুপারি সিন্ডিকেট। মণিপুর, মিজোরাম দিয়ে প্রতিদিন যাচ্ছে শ শ ট্রাক। প্রচণ্ড গরমে বরাকে স্নান করতে গিয়ে নিখোঁজ 16 বছরের কিশোর।
এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।